আচ্ছা, জামাত কি ক্ষমতায় যাবে? জামাত কি ভাবছে? দেখেন, একটা সময় ছিল জামাত ক্ষমতায় যাবে তো স্বপ্নেও ভাবতে পারে নাই। জামাত একটা পজিশনে আসবে স্বপ্নেও ভাবতে পারে নাই। আজকের আলোচনা হলো জামাত কি ক্ষমতায় যাবে, জামাত কি ভাবছে। আচ্ছা বলেন তো বন্ধুরা, জামাত কি কখনো বলছে আজ পর্যন্ত যে আমরা ক্ষমতায় যাব? জামাত নীরবে এসে তার কাজগুলো করে যেতেছে, তাই না? কখনো বলছে আমরা ক্ষমতায় চলে যাব? মানুষ বলতেছে, মানুষের আলামত বলতেছে, মানুষের ভাবনা বলতেছে। একটা কথা আছে না, মুখেই ক্ষয় মুখেই জয়। দেখেন, যখন এই যে ব্যবসায়ীরা দল বাঁধে যে জামায়াতের নেতাদের সাথে দেখা করলো, তখন একটা রব ভাব এটা বললো, হায় হায়, তাহলে জামাত ক্ষমতায় এসে গেছে। আচ্ছা, ব্যবসায়ীরা দেখা করতে গেল কেন? আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, ব্যবসায়ীরা এতদিন দেখা করতে যায় নাই। ব্যবসায়ীরা কার সাথে দেখা করতে যায়? ব্যবসায়ীরা কারে হেল্প করে? ব্যবসায়ীরা একটা অ্যানালাইসিস করে যে ক্ষমতায় কে আসবে, যে ক্ষমতায় আসবে তার পিছনে ওরা ঘুরে, তার পিছনে ওরা ইনভেস্ট করে। নিশ্চয়ই ব্যবসায়ী এটা ভাবছে যে আগামী মানে যে নির্বাচন হবে তো জামাত একটা পজিশনে চলে আসবে। জামাত কিন্তু বলে নাই, জামাত বলতেছে না। জামাতের যারা কর্মী আছে তারা নীরবে নিভৃত্তে কাজ করে যেতেছে। আজকে না, কালকে বিডি নিউজ 24 দেখলাম, উনারা একটা অ্যানালাইসিস করছেন, একটা স্ট্যাটিস্টিক্স করছেন আর কি। এইসব স্ট্যাটিস্টিক্সের বালসাল কোনো দাম আছে নাকি? একটা স্ট্যাটিস্টিক্স তো যার যারা নিজস্ব দলের থেকে করে, নিজস্ব লোকজনরা দিয়া করে। 18 কোটি লোকের মধ্যে স্ট্যাটিস্টিক্স করে ওনারা ক্যালকুলেশন করে বলছেন আমরা বিগত 4টি নির্বাচনের একটা অ্যানালাইসিস করেছি, তাতে দেখেছি জামায়াত 43টা সিট পাবে। চিন্তা করছেন, বিগত 3টা নির্বাচন বা 4টা নির্বাচনে জামায়াতের কি পজিশন ছিল সেইটা চিন্তা করছে। আরে বোধহয় 2008-এ যে লাস্ট নির্বাচন হয়েছে, এরপরে বাংলাদেশে কোনো নির্বাচন হয়েছে? বলেন বন্ধুরা, আপনারা বলেন হয়েছে? হয় নাই তো। 2008-এর কথা সে এখন 2008-এর স্ট্যাটিস্টিক্স এসে ক্যালকুলেশন করে এখন বলতেছে যে 43টা বেশি সিট পাবে না। 2008, 2025 মানুষের মন মানসিকতা যে কীভাবে চেঞ্জ হয়ে গেছে এইটা ওরা দেখে নাই। এই যে ডাকসুর নির্বাচনে এখন অনেকে কইতাছে না না, ডাকসুর নির্বাচনে তো বিএনপির ছেলেপেলেরা বিগত 15 বছর দূরের উপরে আসছিল, জামাতের ছেলেরা তো আওয়ামী লীগের লুঙ্গির নিচে থেকে কাজ করছে, এর জন্য তারা আগায় গেছে। আচ্ছা ঠিক আছে, মানলাম। দেশে 5ই আগস্টের পরে নতুন সরকার আসার পরে বিএনপির ছেলেরা কী করছে? ওই 1 বছর তো ডাটিয়া ছিল, ওই 1 বছর সার্ভিস দিতে পারলো না। আরে ভাই, ঠিক মতো সার্ভিস দিলে তো 15 বছরের সার্ভিস 1 বছরে করা যায়, পারতো না? ছাত্রদলের ছেলেরা পারতো না ওই 1 বছর, যে 1 বছর তারা ক্ষমতায় আসছে আর কি, মানে 5ই আগস্টের পরে আদা জল খায়া নাইমা যদি হলে থেকে ছেলেদের পিছনে থাকতো, স্টুডেন্টদের সেবা করতো, পারতো না? পারতো। আসলে সেই মন মানসিকতা নাই। আমি সেসব বিতর্কে গেলাম না। অনেকেই বলেন আচ্ছা ভাই, যে ইউনিভার্সিটির ইলেকশন দিয়া কি হইব, ইউনিভার্সিটির ইলেকশনতে এরকম বহুত লোকই পাস করছে, মান্নাও পাস করছিল এক সময়, অমুকে পাস করছে, কিন্তু ওনারা অতীত দেখে না, 70-এর ইলেকশন দেখে না, 90-এর ইলেকশন দেখে না, ওনারা শুধু নেগেটিভটা বলে বলুক। জামাত কিন্তু এগুলো পাত্তা দেয় না, বুঝছেন? জামাত এগুলো বাল দিয়েও পুষে না। জামাত তার কাজ নীরবে নিভৃত্তে করে যেতেছে, মানুষের মনের মধ্যে ঢুকে যেতেছে। আপনারা যদি বন্ধুরা গ্রামে গঞ্জে খবর নেন, আমি আমার গ্রামের বাড়িতে খবর নিছি, মানুষ যে কোনো কারণেই হোক অন্য কোনো দলের প্রতি কোনো আস্থাই রাখতে পারতেছে না। কারণ যে সমস্ত ক্রিয়াকর্ম মানে আওয়ামী লীগ করছে বা বিএনপি এই যে বিগত 1 বছরে যা করছে, এগুলো মানুষ ভুলতে পারে নাই। তো জামাত একমাত্র দল যে এরকম কোনো ঘটনা নেই, ছোটোখাটো ঘটনা 2-একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, সেগুলোকে অনেক বড় করে মানে মানুষের কাছে তোলা হয়েছে। যেমন একটা ছোট্ট ঘটনা বলি, কদিন আগে সাতক্ষীরার কোনো একটা ছোট্ট স্টেশন আছে, ওটা সিনেমা হল ছিল। ভাই, আমি সিনেমার মানুষ, খবর রাখি বেশি। সিনেমা হল ছিল না, এটা একটি সরকারি প্রপার্টি আছে না, অনেকগুলো অডিটোরিয়াম আগে রাজা মানে হিন্দু আপনার জমিদারদের ছিল, তাদের নাট্য মন্দির ছিল, ওখানে তারা নাটক দেখতো। সেগুলোকে পরে পাকিস্তানের সময় একবার করে গভর্নমেন্ট নিয়ে নিয়েছে, নিয়ে এটা কেউ সিনেমা হল বানাইছে, কেউ নাট্য মন্দির বানাইছে। আমাদের ময়মনসিংহে আছে যেমন ছায়াবাণী অমরাবতী নাট্য মন্দির ছিল, পরে সিনেমা হল হয়েছে। এরকম একটা সিনেমা হল বহু বছর যাবৎ সরকারি লিজে এক ভদ্রলোক নিছিল, উনি সিনেমা চালাইতো, সরকার একটা বালতি টাকা দিত বা ইয়ারলি একটা টাকা দিত, ইয়ারলি সরি মান্থলি না। তো সেটা যে কোনো কারণে হোক, সিনেমার অবস্থা খারাপ হতে 20 বছর আগে এটা বন্ধ হয়ে গেছে, ঠিক আছে?
20 বছর ধরে এটা বন্ধ আছে। এখন একটা নিউজে আসছে যে এই সিনেমা হলটাকে তাবলিগের একটা গ্রুপ ভাড়া নিয়ে এটারে কাজে লাগাইতেছে, পরিষ্কার করতেছে। এখানে তার তাবলিগের লোকরা এরা থাকতে দিবে, এখানে আলোচনা সভা হবে। এইটা নিয়ে বিরাট নিউজ, সিনেমা হল ভেঙে তাবলিগের কি মসজিদ করা হচ্ছে। চিন্তা করেন, শব্দটা সিনেমা হল ভেঙে, মানে সিনেমা হল উঠিয়ে দিয়ে। এই কুত্তার বাচ্চারা খবর রাখে না যে সিনেমা হলটা তো 20 বছর আগেই বন্ধ হয়ে গেছে। বিগত 20 বছর যাবৎ সিনেমা হলটা চলে না, তখন সরকার 20 বছর যাবৎ এটা ফালাইয়া রাখছে, পরিত্যক্ত হয়ে গেছে। এখন ওরা যে বলছে আপনারা ফালাইয়া রাখছেন ভাই, এটা আপনাদের কাছে ভাড়া দেন, সরকারও টাকা পাবো, আপনারা এটা ভালো কাজে লাগাই, এটা কি কোনো অন্যায়? কিন্তু এটাকে নিউজ করা হয়েছে কিন্তু বন্ধুরা, সিনেমা হল ভেঙে মসজিদ করা হচ্ছে। মানে এগুলো কি অপপ্রচার না? এগুলো অপপ্রচার। এগুলো করে মানুষকে বুঝাইতে চাইতেছে, দেখো দেখো জামাতটা বাস করাইবা, সিনেমা হচ্ছে ভাইয়া ভালাইব। এটা তো করে নাই জামাত কি করতেছে আমরা দেখতেছি তো ভাই। দুর্গা পূজা না গেল খবর নিচ্ছেন, কোথাও প্রশংসা করছেন যে জামাতের ছেলেপেলেরা বা শিবিরের ছেলেপেলেরা মণ্ডপে ঘুরছে, মণ্ডপে থাকছে। এত শান্তিপূর্ণ দুর্গা পূজা কি বিগত মনে হয় না, আমি দেখি নেই ভাই। আপনাকে যদি দেখা থাকেন এত শান্তিপূর্ণ, আমার একটু জ্বালায় না, আমার মনে হয় না এত শান্তিপূর্ণ কোনো পূজা বাংলাদেশে এর আগে হয়েছে। গত বছরও হয়নি, গত বছরও টুকটাক ঘটনা হয়েছে। কেন হইব না বলেন? আগে কি হইতো জানেন? এটা সত্যি কথা। আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের ছেলেরা মন্দির ভেঙে বলতো বিএনপি ভাঙছে, বিএনপির সময় বিএনপির ছেলেরা মন্দির ভেঙে বলতো আওয়ামী লীগ ভাঙছে। এই খেলা এই সনাতনী ধর্মদের অবলম্বনের উপর বিগত বছরগুলোতে চলছে। সেই খেলা জামাত কিন্তু করতে দিবে না। জামাত আর যাই কোক, যে 2-1% হিন্দু বাংলাদেশে আছে এদেরকে প্রোটেকশন দেওয়া রাখবে, এটা আপনারা গ্যারান্টেড থাকতে পারেন। যার জন্য হিন্দুরাও এখন জামাতের প্রতি আস্থা পাইতেছে। অনেকে বলেন না হিন্দুদের ভোট সব আওয়ামী লীগের, নট নেসেসারিলি সব হিন্দুদের ভোট আওয়ামী লীগের। হ্যাঁ, আওয়ামী লীগের হিন্দুরা বেশি ভোট দিত, পার্সেন্টেজে বেশি ছিল, কিন্তু হিন্দু ফ্যামিলিতে বিএনপি করে এমন মানুষ নাই, হিন্দু ফ্যামিলিতে জামাত করে এমন মানুষ ছিল না। তবে হিন্দু ফ্যামিলিতে এখন জামাতের প্রতি শ্রদ্ধা ভালোবাসা আসছে, এমন ঘটনাও দেখা যাচ্ছে। এটা অনলি জামাতের তার বিহেভিয়ার, তার কার্যকলাপ, তার মানুষের প্রতি প্রত্যাশা, এই সমস্ত কারণে। এখন মেনলি হলো জামাত কত ভোট পাবে আমরা চিন্তায় নাই, জামাত সরকার গঠন করবে আমরা চিন্তায় নাই, জামাত বিরোধী দল হবে এই ব্যাপারেও কোনো চিন্তাই নাই। জামাত একটা পজিশনে আসবে, জামাত একটা পজিশনে আইসা গেছে। জামাত বাংলাদেশে এখন আলোচনার কেন্দ্রবিন্দু। জামাতকে নিয়ে আপনারা খামাখা যারা মাথা ঘামান, আপনারা জামাতকে নিয়ে মাথা ঘাবাইল না, কোনো দরকার নেই আপনাদের মাথা ঘামানো। জামাতের মতো চলতে দেন। ও যদি ইলেকশন করে আসতে বলে আসবে, না আসতে বলে না আসবে। আপনারা যারা বলতেছেন জামাত তো পিয়ার চাচ্ছে শুধুমাত্র ওই যে সিট বেশি পাওয়ার জন্য, ভাইরে আপনাদেরকে একটা জিনিস বুঝাইতে পারতেছি না, মানুষের মন মানসিকতা চেঞ্জ হয়ে গেছে। আমি তো কোনোদিন জামাতকে সাপোর্ট করতাম না রে ভাই, জীবনেও জামাতকে সাপোর্ট করি নাই। আর সাপোর্ট করবে কি? জামাতের তো কোনো অস্তিত্বই ছিল না। জামাত কি করবে, কি অ্যাক্টিভিটিস করবে, এগুলো কিছুই ছিল না জামাতের। আজকে আমি জামাতের কথা বলি কেন? তাদের ক্রিয়া করবে, তাদের প্ল্যানিংয়ে, তাদের সেই যে নমনীয়তা, তাদের মানুষের প্রতি মানুষের দরদ, তাদের দেশের প্রতি কিছু করার যে একটা আকাঙ্ক্ষা, এই জন্য বলি। আমার কাছে জামাত পয়সা দেয়নি মিয়া। হ্যাঁ, জামাত আমার টাকা দেয়, আমি জামাত করি, এনসিপি আমার টাকা দেয়, ইউনিসেফ আমার টাকা দেয়, ওরা আমার চিনে নি মিয়া। এই যে জামাতের আমির আমার চিনে, সাদেক কাইম আমার চিনে, ইউনিসেফ আমার চিনে, এনসিপি নাহিদ আমার চিনে। মিয়া ফালতু কথা কর। আমি বলি আমার মনের কথা। আমি যখন যে ভালো কাজ করবে তার সম্পর্কে বলে যাব, তারপরে কি শুনলো না শুনলো তার ব্যাপার। এখন মেইন কথা হচ্ছে জামাত যে সংসদ সদস্যগুলোকে দাঁড় করাবে, তাদের মানে যদি সেই এলাকায় গ্রহণযোগ্যতা থাকে, মানে পরিচিতি থাকে, এলাকায় যদি তাদের যাতায়াত থাকে, এর আগে আবার মনে হয় জামাত এমন কোনো সদস্যকে তারা সংসদ সদস্য হিসেবে প্রার্থিতা করবে না যার এলাকার সাথে কোনো সংযোগ নেই। আমি ছোটোখাটো দুই একটা কথা বলি, যেমনটি ধরেন মনে করেন এই শিশির মনির, বাংলাদেশে একজন নামকরা ব্যারিস্টার। আপনারা মার্ক করছেন সে তার এলাকায় যে কী করতেছে। সুনামগঞ্জ তো হিন্দু অধ্যুষিত এলাকা, মানে সুনামগঞ্জ হইল আপনার সুরঞ্জিত সেনগুপ্তের এলাকা, ম্যাক্সিমাম হিন্দু। ভোটগুলো তো পাইতে হবে তার,
খাইতে হবে না, এই জন্য সে কাজকর্ম করতেছে। এখন বলতেছে না, আমি যদি একটা নিউজ দেখলাম শিশির মনির মন্দিরে মন্দিরে ঘুরতেছে, শিশির মনির মন্দিরে মন্দিরে ঘুরতেছে, সালাউদ্দিন সাহেব তো যে মন্দিরের পূজাগুলো করতেছে, মা দুর্গা আমাদের শক্তি, এই সালাউদ্দিন সাহেবের সমালোচনা হচ্ছে, এই শিশির মনিরকে নিয়ে সমালোচনা হচ্ছে। এগুলো সমালোচনা করে লাভ নাই। শেষ কথা হলো জামাতকে নিয়ে আপনারা মাথা ঘামায়েন না। জামায়াত সরকার গঠন করবে না বিরোধী দল হবে সেটাও আপনাদের ব্যাপার না। জামায়াত কী হবে সেটা বাংলাদেশের 18 কোটি মানুষ বলবে। আপনার টকশোতে বৈশা আপনার কথায় কিছু হবে না। আর টকশোতে বলে যারা বলেন এটি 100%, আপনার টকশোতে ভালো এখন কেউ দেখেই না, আমার ইউটিউব দেখে বেশি। টকশোতে আপনারা জানতো 2টা পয়সা কামাইতে। কাজে বন্ধুরা টকশোর কথা বিশ্বাস করেন না, মানুষের কথা বিশ্বাস করেন না। জামাত যে পজিশনে যাবে এটা উপরওয়ালা ঠিক করে রাখছে, যে উপরের থেকে ঠিক করে রাখছে। ওয়েট অ্যান্ড সি, সেটা পিআর হোক, এফটিটিপি হোক।